তো আমরা এখন আছি বিশ্ব ক্ষুদ্র বাজারে, যেখানে হস্তশিল্প মেলা চলছে এখন। এই যে তোমরা দেখতে পাচ্ছ গেটটা, এখন মোটামুটি বাজছে 7:18 মতো। আর এটার লোকেশনটা আমি যদিও দিয়ে দেবো কমেন্ট বক্সে, আর তবুও একবার বলে রাখি যে ওয়েবেল আইটি পার্ক, শিবপুরের যে রাস্তাটা সেদিক দিয়ে আসতে হয় এটা। তো ওয়েবেল আইটি পার্কের পাশেই বিশ্ব ক্ষুদ্র বাজার। আর মেলাটা শুরু হয়েছে 30শে ডিসেম্বর থেকে, আর চলবে মোটামুটি ওই জানুয়ারি মাসের 16 তারিখ অবধি। তো তোমরা এসো, আর আমরা এখন ভেতরে যাব। কি হয়েছে এখানে, যদিও সব হাতের কাজের জিনিসপত্র বিক্রি করা হয়, তো আমরা কি কিনছি, জিনিসগুলো ভেতরে অনুষ্ঠানও হয় সেই জিনিসগুলো, এবং ভেতরটা কীরকম সবটা তোমাদেরকে ভিডিওতে আজকে দেখাবো। তো আগের বছর আমরা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এডিট করা হয়নি বলে আপলোড করা হয়নি। আর একটা রিলস আপলোড করেছিলাম আমি ইনস্টাগ্রামে। তো আশা করছি এবার যদি এডিট করা হয় ভিডিওটা, তো তোমরা দেখতে পাবে। চলো, বিবাহিত ব্যাচেলার চ্যানেলে। তো চলো, আমি এসেছি, আর এই যে প্রত্যু চলে এসেছি সঙ্গে। চলো আমরা এখন মেলাটা এক্সপ্লোর করি, আর তোমরা আমাদের সাথে ভিডিওতে দেখতে থাকো। চলো। এই জায়গাতে অনুষ্ঠানটা হয় মেলা ঢোকার পরেই। এই জায়গাটা পরে এখনও মনে হয় শুরু হয়নি, আর শুরু হবে হয়তো, সব সাজানো গোছানো চলছে। তো দেখা যাক। আর এই যে তোমাদের মেলার দৃশ্য পুরোটা দেখিয়ে দিই। এই যে স্টলগুলো দেখছি, এগুলোর নামগুলো একটু অন্যরকম হয়, মানে আমি কাছে গিয়ে আবারও দেখাবো। তাছাড়াও বলে দিই, যে জেলায় যে বিখ্যাত নদীগুলো আছে সেই নাম অনুযায়ী দোকানগুলোর নাম দেওয়া হয়। যেমন এই সামনেরটা মৌরাক্ষী বীরভূম লেখা আছে, এই দুটোই তাই। তার পাশেরটা ভাগীরথী মুর্শিদাবাদ, তার পাশেরটা অজয় পূর্ব বর্ধমান। এবং সেই জেলার যে ভালো আইটেমগুলো আছে সেগুলো এখান থেকে তোমরা কিনতে পারবে। তাছাড়াও তোমার এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, এগুলো তো তোমার। এখানে মাটির পোড়ামাটির অনেক কাজ দেখলাম। তো এখান থেকে ওই যে আমাদের পছন্দ হলো ওই প্রদীপটা একটা নেওয়া হচ্ছে বড়। আমি এখান থেকে দেখিয়ে দিই, কারণ ওগুলো প্যাক করতে বলে দেওয়া হয়েছে। তো এরকম একটা প্রদীপ, আর এরকম একটা কাপ সেট, আর এরকম একটা ছোট প্রদীপ ছিল, এই যে এরকম একটা, এই তিনটে আমরা নিলাম। আর তিনটেতে দাম পড়লো 100 টাকা। তো এই তিনটে আমাদের এখান থেকে পছন্দ হলো, এগুলো আমরা নিলাম। তো ওই তো আমাদের প্যাকও হয়ে গিয়েছে, টাকাটা দিয়ে দে। চলো, বাকি কি নিচ্ছি বা কি দোকান আছে সেগুলো দেখতে থাকো। এর জন্য এতক্ষণ থাকতে হলো। আমার মেন ইন্টারেস্ট হলো এই খাবারের দিকে। আর আমরা কি জিনিস কিনলাম ওখান থেকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানে মোটামুটি খুব অল্প কয়েকটা জিনিস কিনেছি, একটা তোমাদেরকে ক্লিপে দেখালাম, আর একটা ছোট্ট মতো কিছু। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি, আর এদিকে কিছু একটা খাই, ঠিক আছে। তো তারপরে একটু ওই দিকটা তোমাদের দেখাবো, ওই পেছন দিকটা। যদিও সেরকমভাবে কিছু নেই, আর নর্মাল দিনে তো ঢোকাও যায় না, এই মেলার সময়তে খোলা হয়। তো ওই দিকটাও দেখাবো। এই যে আমার জন্য একটা ফিশ কাটলেট নিয়েছি, আরও একটা চিকেন স্যাটে নিয়েছে, 20 টাকা কাটলেট, 30 টাকা স্যাটে। তো আমরা এই দুটো খাবো, মেলার খাবার রিভিউ দেওয়ারও কিছু নেই, যেরকম হবার সেরকমই হবে। তো চলো খাওয়া যাক, আলাদা আর কিছু খেলে সেটা দেখাচ্ছি। তো ওই যে ওই দিকটাতে মেলা, আর মেলারই ঠিক অপোজিট সাইডে এইদিকে একটা কলোনি টাইপস বলতে পারো, মানে এখানে সব এক একটা দোকান আছে যেগুলো নর্মালি কোনো দিনই খোলা থাকে না, এমনকি এখনও নয়। আর আসলে কি একদম প্রপার আমিও জানি না সেটা, কিন্তু জায়গাটা খুব সুন্দর দেখতে, মানে ছবি তোলা বলো, খুব সাজানো একটা জায়গা। এই যে দেখছো তোমরা, প্রত্যেকটা দিকে একটা করে রাস্তা চলে যাচ্ছে, এবং একটা ছোট্ট করে একটা করে ঘর, ঠিক আছে। মেলার সময়তে এটা একটা খুব সুন্দর দৃশ্য বলতে পারো। এই যে যেদিকে যাবে, তো পুরোটা আমি যাচ্ছি না, কারণ আমি নিজেও জানি না এটা কি আসলে, তো যাওয়াটা ঠিক নয় হয়তো, তো সেই কারণে গেলাম না। আর এই দিকেই মেলা, চাইলে তোমরা তার অপোজিটে এসে ছবিও তুলতে পারো। আর এই যে দুটো গেট, একটা বিশ্ব ক্ষুদ্র বাজার লেখা আছে, ওইটা তো তাই লেখা আছে ইংলিশে, আর এখানে এন্টারপ্রেনিউয়ার্স হাব, আর এখানেও বিশ্ব ক্ষুদ্র বাজার লেখা আছে। তো চলো, আমাদের একদম মেলা শেষ হয়ে গিয়েছে, প্রায় 8:30টায় শেষ হওয়ার কথা, এখন 8:41 বাজছে, সেরকম ভিড়ও নেই। হ্যাঁ, তো আমরা এখন বেরিয়ে যাব।
আর কী কী খেলাম তোমাদেরকে তো দেখালামই। তো কী কী কিনেছি সেটা বাড়ি নিয়ে গিয়ে একটা ছোট্ট ক্লিপের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনটার কি দামও বলে দিচ্ছি। তো চলো আপাতত এইটুকুই। তোমাদের যেমনটা বললাম বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা মেলা থেকে কী কী কিনেছি। খুব অল্প কয়েকটা জিনিসই আজকে কিনেছি, যেমন এই একটা কোস্টার আছে যেটার এই পেছন দিকটা নিম কাঠের তৈরি এবং সামনের দিকে পুরো আমাদের সামনেই পেন্ট করছিলেন ওনারা, খুব সুন্দর হাতের কাজ দিয়ে পেন্ট করা। আর তাছাড়া কয়েকটা মাটির পোড়ামাটির জিনিস কিনেছি, যেটা আমি দোকানেও হালকা সামান্য ফুটেজটা দেখিয়েছি, তো তোমরা একটু দেখে নাও পুরোটা। এই যে একটা প্রদীপ আছে, আর প্রদীপের এখানে ধূপকাঠিও তোমরা এখানে জ্বালাতে পারবে, ঠিক আছে। এখানে দুটো ধূপকাঠি দেওয়ার জায়গা আছে, তার সঙ্গে এই যে প্রদীপ তোমরা দেখতে পাচ্ছ পুরো পোড়া মাটির। আর এটা একটা ছোট্ট শুধুমাত্র প্রদীপ, এটার প্রাইসটা হলো 50 টাকা, এটার দাম 40 টাকা, আর এটার 20 টাকা। আর এই যে তোমরা দেখছো কাপ, সুন্দর মতো একটা গ্লসি ফিনিশ বলতে পারো কাপটার। আর একটা প্লেট আছে, এই কাপ প্লেট দুটো মিলিয়ে ওরা প্রথমে দাম বলেছিল 50 টাকা, কিন্তু তারপরে এটার দাম সব তিনটে মিলিয়ে 100 টাকা নিয়েছিল। তো সেই কারণে বলতে পারো এটা 40, 40 আর 20, এই কয়েকটা জিনিসই আজ এইবার মেলা গিয়ে কিনেছি। যদিও 16 তারিখ অবধি মেলা আছে, তো আমরা এর পরে গিয়ে আর অন্য কিছু কিনবো বলে ভেবে রেখেছি। তো আপাতত আজকে এইটাই কিনেছি, সব জিনিসই দেখে পছন্দ হয়ে যাচ্ছিল। তো তোমরা যাও ঘুরে এসো, তোমরা কী কী কিনলে একবার জানিও। তো চলো আপাতত এইটুকুই, পরে আবার কোনো আলাদা একটা ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।